মাত্র কয়েক ঘন্টার মধ্যে ছড়িয়ে পড়ল একের পর এক খবর। শেখ হাসিনা নাকি সংবাদ সম্মেলন করবেন। সেখানে থাকবেন সজীব ওয়াজেদ জয়, এমনকি অতিথি তালিকায় দেখা গেল সাকিব আল হাসানের নামও। প্রশ্ন উঠল, ভারত কি শেখ হাসিনাকে আবার রাজনৈতিক মঞ্চ করে দিচ্ছে, নাকি পুরো ঘটনাটাই ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে? তারপর আরো কৌতূহল আর প্রশ্নের ছড়াছড়ি। কোথায় সংবাদ সম্মেলন করবেন, কেন সংবাদ সম্মেলন, শেখ হাসিনা কি সরাসরি কথা বলবেন, ভারত কেন তাকে এমন কর্মকাণ্ডের অনুমতি দিচ্ছে, বাংলাদেশ ভারত সম্পর্ক কি আরো নাজুক হতে যাচ্ছে? এমনকি এসব খবরে নড়ে চড়ে বসে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে জানতে চায় বাংলাদেশ। মোটা দাগে প্রশ্ন হলো, এসব ঘটনার ব্যাখ্যা কি? প্রেক্ষাপটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মঞ্জুরুল করিম। 2024 সালের 5 আগস্টের পর থেকেই ভারতে থাকা শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সব ধরনের চেষ্টায় অব্যাহত রেখেছে বাংলাদেশ। এটা আপনারা সবাই জানেন। এই ইস্যু নিয়ে দুই দেশের সম্পর্কে নানান টানাপোড়েনও তৈরি হয়েছে। তার বিপরীতে ভারত সরকার এখন পর্যন্ত প্রকাশ্যে এমন কোনো অবস্থান নেয়নি যা থেকে বোঝা যায় যে তারা ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রমকে আনুষ্ঠানিকভাবে সমর্থন করছে। আবার এমনও বলেনি যে তিনি কোনো ধরনের জনপরিসরে কথা বলতে পারবেন না। এই অবস্থানকে অনেক বিশ্লেষক কৌশলগত নীরবতা বা স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি বলেও ব্যাখ্যা করেন। অর্থাৎ কোনো পক্ষের জন্য স্পষ্ট রাজনৈতিক বার্তা না দিয়ে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা। এমন পরিস্থিতির মধ্যে বাংলাদেশে চলমান বিচারে মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজাও হয়েছে। অন্যদিকে 2026 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের নতুন সরকার নির্বাচিত হবার পর ভারত আর বাংলাদেশের সম্পর্ক নতুন বাস্তবতায় প্রবেশ করেছে। এই বাস্তবতায় দিল্লিকে একই সঙ্গে বর্তমান বাংলাদেশের সরকারের সঙ্গে কাজ করতে হচ্ছে, আবার শেখ হাসিনার উপস্থিতিকেও সামাল দিতে হচ্ছে। এটি সহজ সমীকরণ নয়। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, শেখ হাসিনার সাজা হয়েছে। এর মধ্যে তিনি যদি ভারতে বসে নানা ধরনের মন্তব্য করেন তবে তা দুই দেশের সম্পর্কের জন্য অস্বস্তিকর বটে। অস্বস্তিকর হলেও এরই মধ্যে তিনি বেশ কিছু ভারতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারও দিয়েছেন। সর্বশেষ এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন ডিসেম্বরে দেশে ফিরবেন। ভারতে বসে নিজস্ব ন্যারেটিভ বা বয়ান তৈরির এইসব কর্মকাণ্ডের প্রতিবাদ দ্রুততার সাথেই করে আসছে বাংলাদেশ। কিন্তু আগে ভারত স্পষ্ট করে কিছু না বললেও কয়েকদিন আগে দেশটির লোকসভাতে এ নিয়ে কথা উঠেছে। সেখানেই ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয় যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের মাটি ব্যবহার করে রাজনৈতিক কর্মকাণ্ডের অনুমতি দেয়া হয়নি। এসব ঘটনার রেশ কাটতে না কাটতেই খবর ছড়িয়ে পড়ল যে ভারতের দিল্লি ভিত্তিক ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ার একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখতে পারেন শেখ হাসিনা। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে সহ কয়েকটি গণমাধ্যম জানায় 2024 সালের পর এই প্রথম মিডিয়ার সামনে হাজির হচ্ছেন শেখ হাসিনা। সেসব খবরে ধারণা করা হয় যে সংবাদ সম্মেলনে শেখ হাসিনা তার পলিটিক্যাল রোডম্যাপ এবং বাংলাদেশে ফেরার বিষয়ে আলোচনা করবেন। এমনকি আওয়ামী লীগের ফেসবুক পেজেও ওই অনুষ্ঠানের একটি পোস্টারের ছবি দেওয়া হয়। সেই পোস্টারের শিরোনাম শেখ হাসিনার দেশে ফেরা। সেখানে লেখা আছে, দেশে ফেরার প্রাক্কালে দিল্লিতে কাজ করা আন্তর্জাতিক সাংবাদিকদের প্রতি ভার্চুয়ালি সরাসরি কৃতজ্ঞতা প্রকাশ করবেন শেখ হাসিনা। অর্থাৎ ওই পোস্টারের তথ্য অনুযায়ী সশরীরে নয়, কিন্তু ভার্চুয়ালি লাইভে এসে কথা বলবেন তিনি। পোস্টারের
নিচের অংশে 7 জন বক্তা বা অতিথির নাম আছে। তাদের মধ্যে সজীব ওয়াজেদ জয়, মহিবুল হাসান চৌধুরী নওফেল ও ক্রিকেটার সাকিব আল হাসানের নামও আছে। এরপরেই প্রশ্ন ওঠে, ভারত কি তাহলে একদিকে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে, অন্যদিকে সেখানে বসে শেখ হাসিনাকে এমন কর্মকাণ্ড করারও অনুমতি দিচ্ছে? প্রতিক্রিয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দণ্ডিত পলাতক আসামি হয়েও কি করে দিল্লিতে মত বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিতে চাইছেন সে বিষয়ে ভারত সরকারকে অবস্থান স্পষ্ট করতে হবে। এমনকি তিনি এটাও বলেছেন যে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিকে ঘিরে এমন আয়োজন দুই দেশের সম্পর্ককে স্বাভাবিক করার চেষ্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ঘটনার এ পর্যায়ে ভিন্ন ব্যাখ্যা আসতে শুরু করে। নিউ দিল্লি ফরেন করেসপন্ডেন্টস ক্লাবের প্রেসিডেন্ট ওয়েল আওয়াদ বলেন, শেখ হাসিনার প্রেস কনফারেন্স শুধু অনলাইন ইন্টারাকশনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তিনি সশরীরে বা ভিডিওতেও উপস্থিত থাকবেন না। ভারত সরকার তাকে ভিডিও সাক্ষাৎকার দেওয়ার অনুমতি দেয়নি। আবার এমনও জানা যাচ্ছে যে সেই সংবাদ সম্মেলনে শুধু তার অডিও রেকর্ড প্রচার করা হবে। এরপরও কিছু জরুরি প্রশ্ন থেকে যায়। যদি অডিও রেকর্ড প্রচার করা হয় তাহলে সেখানে তিনি কি বলতে পারেন? বিশ্লেষকরা বলছেন, সেখানে হয়তো তিনি 5 আগস্ট নিয়ে তার নিজস্ব ন্যারেটিভ তুলে ধরবেন, সাথে তার দেশে ফেরার বিষয়েও বক্তব্য থাকবে। তাহলে কি সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ থাকবে না? যদি প্রশ্ন করার সুযোগ না থাকে তাহলে শেখ হাসিনার উপস্থিতির মূল্য কতটুকু? কিন্তু এটাকে যেহেতু প্রেস কনফারেন্স বলা হচ্ছে এবং বলা হচ্ছে অনলাইন ইন্টারাকশন হবে, সেক্ষেত্রে সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ তো থাকারই কথা। আর যদি প্রশ্ন করার সুযোগ থাকে তাহলে সাংবাদিকরা নিশ্চয়ই জানতে চাইবে 2024-এর গণ অভ্যুত্থানে যে প্রায় 1400 মানুষকে হত্যা করা হয়েছে বলে জাতিসংঘের তদন্তে উঠে এসেছে, সে ব্যাপারে তার মন্তব্য কি? বাংলাদেশে তার বিরুদ্ধে চলমান মামলাগুলো সম্পর্কে মন্তব্য কি? দেশে ফিরলে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার ক্ষেত্রে তার অবস্থান কি? ভারত থেকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সমালোচনার জবাব কি? ক্ষমতায় থাকার সময়ের কর্মকাণ্ড সম্পর্কে অনুতপ্ত কিনা? সবশেষে একটা প্রশ্ন করি আপনাদের, শেখ হাসিনা কি আসলেই ডিসেম্বরে দেশে ফেরার চেষ্টা করবেন? এসব ঘটনা কি সেসবেরই লক্ষণ? পুরো ঘটনার যে ধারাবাহিকতা, তাতে এটা শুধু শেখ হাসিনার একটি সম্ভাব্য ভার্চুয়াল বক্তব্যের গল্প নয়, এটি আসলে ভারত বাংলাদেশ সম্পর্কের একটি সূক্ষ্ম পরীক্ষা। দিল্লি কতটা জায়গা দেবে, ঢাকা কতটা আপত্তি জানাবে, আর শেখ হাসিনা তিনি কি সত্যি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন, নাকি এটিও রাজনৈতিক বার্তা দেওয়ার একটি কৌশল? উত্তর সময় দেবে।